ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের জনাব তারেক রহমানের নির্দেশনায় সমাবেশ শেষে আপনারা যারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আগামী বাংলাদেশের অনিবার্য নেতৃত্ব তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা। আপনারা যারা মুক্তি দিয়ে লড়াই করেছেন আজকে গণতন্ত্রের এবং ভোটাধিকার প্রয়োগের আন্দোলনে আপনারা যেরকম আছেন আপনাদের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দীর্ঘদিনের সহযোগিতা হিসেবে আপনারা যে অক্লান্ত পরিশ্রম করেছেন আপনাদের এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনাদেরকে আমার জায়গা থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের নেতা তারেক রহমান যেই উদ্দেশ্যে যেই জন্য এখনো বলে যাচ্ছেন আমাদের ভোটাধিকার প্রয়োগের সেই চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত আমরা আমাদের নেতা তারেক রহমান উনি আজকে বলেছেন যে আমরা দিল্লিরও দাস না আমরা পিন্ডিরও দাস না আমরা বাংলাদেশের দাস নাকি আমরা ভারতবন্দীও না আমরা পাকিস্তান বন্দীও না আমরা বাংলাদেশ বন্দী। সুতরাং আমাদের নেতা যেভাবে বলেছেন সেইভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য আমরা বিগত দিনেও যেভাবে লড়ে গিয়েছি আগামী দিনেও সেইভাবে লড়ব এবং শহীদ জিয়ার একজন আদর্শের সৈনিক হিসেবে আমরা তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে এনে ইনশাআল্লাহ বাংলাদেশের নেতৃত্ব তারেক রহমান গ্রহণ করবে এবং তারুণ্য যে কারণে তারেক রহমানের সাথে আছে সেই তারুণ্যের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে তারেক রহমান পূরণ করবে ইনশাআল্লাহ। আমরা দেখি যে 5ই আগস্ট পরবর্তী সময় নতুন গতি ও সাংস্কৃতিক সংগঠন যারা নিজেদেরকে তারুণ্যের হিসাবে দাবি করে যারা বলে যে বাংলাদেশের তরুণরা নাকি তাদের সাথে রয়েছে, কিন্তু আজকে আমরা বর্তমানে ইতিহাস লিখিত মাধ্যমের মাধ্যমে দেখেছি বাংলাদেশের তরুণরা তারেক রহমানের সাথে রয়েছে, বিএনপির সাথে রয়েছে। বাংলাদেশের তরুণরা কার সাথে আছে? তারেক রহমানের সাথে রয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। শুধুমাত্র আমরা যদি অনুমতি দেন আর 2 মিনিট স্লোগান দিয়ে আমরা বলে যাবো ইনশাআল্লাহ। সবাই গণতন্ত্রীদের হবে না
আসসালামু আলাইকুম।